এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। হ্যাঁ, এই মন্ত্র নিয়েই বেরিয়ে পড়লাম আদিকে নিয়ে প্রথমবার ট্রেনে সফর করতে। এই দেখুন কত খুশি। সোজা চলে গেলাম বহরমপুর স্টেশন, বহরমপুর কোর্ট স্টেশন। সেখান থেকে অ্যাকোয়া পাম রিসর্ট অ্যান্ড স্পা। এইখানে গিয়ে যেটা সবার আগে করলাম সেটা হচ্ছে সুইমিং পুল দর্শন। এত সুন্দর পুল, 5 স্টার প্রপার্টি, এত কাছে, কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টার দূরত্বে রয়েছে অ্যাকোয়া পাম রিসর্ট অ্যান্ড স্পা, মুর্শিদাবাদ। এবং এই হচ্ছে আমার সুইট রুম, নবাবি সুইট রুম। ভেতরে একটা বড় ঘর, তার সঙ্গে একটা দিক পুরো কাঁচের, ভীষণ ভালো ওয়েলকাম করেছেন। এর পরের দিন দেখি ঝিরঝির করে বৃষ্টি নেমেছে। ব্যাস মনটা ইলিশ ইলিশ করে উঠলো। জলঙ্গির ইলিশ খেলাম, সে যে কী স্বাদ। তারপরের দিন চলে গেলাম হাজারদুয়ারি, বাংলার ফর্মার ক্যাপিটালে। হাজারদুয়ারি এত সুন্দর, মানে 1000টা দরজা রয়েছে কিন্তু তার মধ্যে মাত্র 100টা দরজা আসল, বাকি সব নকল। আর মুর্শিদাবাদ এসছি, আর মুর্শিদাবাদে বিরিয়ানি খাবো না তা কি হয়? বিরিয়ানি খেয়ে সোজা চলে গেলাম জগৎ শেঠের কুঠিতে। সে দেখার মতো কুঠি, অর্ধেক জায়গায় ছবি তুলতে দেয়নি। এটা বোধহয় পলাশির কামান। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কিন্তু যখন জগৎ শেঠের বাড়ি ঘুরে সন্ধেবেলা অ্যাকোয়া পাম রিসর্ট অ্যান্ড স্পাতে গিয়ে পৌঁছালাম, তখন দেখি একেবারে স্বর্গ, মানে অন্য একটা জায়গা। ফোয়ারা টোয়ারা, চারদিকে আলোয় আলো, কি সুন্দর মনোরম পরিবেশ। পরদিন আবার বৃষ্টি। ব্যাস মন খারাপ করতে শুরু করলো বাড়ির জন্য। সবাইকে নিয়ে এলে হতো, এটাই ভাবছিলাম। এর পরের বার সবাইকে নিয়ে যাব। আপনারাও সবাইকে নিয়ে সোজা চলে যান অ্যাকোয়া পাম রিসর্ট অ্যান্ড স্পাতে। কিন্তু আমার সময় যে শেষ, ট্রেন এসে গেছে মাসি বাজিয়ে। চলে এলাম বাড়ি। আর আপনাদের জন্য দিলাম এত সুন্দর একটা থাকার হদিশ, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। আপনারা গো আইবো মেক মাই ট্রিপ বা সরাসরি ওদের সঙ্গে যোগাযোগ করেও যেতে পারেন। বাই।